नमस्कार बंधुरा मायेर हेसेले सकलके स्वागत। आजकेर आपनादेर संगे जे रेसिपिटा शेयर करब खूब मजादार और लोभनीय एकटी रेसिपि, बांगालीदेर काछे खूब प्रिय एकटी रेसिपि। दुपुरबेला गरम भातेर साथे एरकम एकटा पद थाकले भात किन्तु निमिषे शेष हये जाय, अन्य कोनो किछुर दरकार पड़े ना। कातला माछेर तेल दिये छेंचड़ा किभाबे बानिয়েছি एटाई आपनादेर संगे शेयर करब। सब समयर मतो बोले राखी आमार चैनेले जारा नतून बंधु तादेरके अनुरोध करब चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाकार जन्य। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन। चलुन शुरू करी। छ्याचड़ा बानानोर जन्य विभिन्न रकम सब्जी लागे। आमी जेगुलो नियेछि सेगुलो हच्छे डुमो करे केटे राखा आलू, कुमड़ो और एखाने नियेछि बेगुन। बेगुनटाके आमी एरकम मोटा मोटा लम्बा करे केटे नियेछि। और एखाने रयेछे कपिर डाँटा और पुঁই শাক। कपिर डाँटागुलोके फुलकपिर डाँटा एटा সরু সরু করে কেটে রেখেছি। এগুলোও কিন্তু চচ্চড়িতে দিলে খেতে ভালো লাগে। আর নিয়েছি এখানে পুঁই শাকের পাতা আর ডাঁটা, এটা আমার গাছের পুঁই শাক। আর এখানে রয়েছে দেখুন কাতলা মাছের ফ্রেশ চর্বি, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে এখানে পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। রান্নাটা শুরু করছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব আলু। আলুগুলো ফার্স্টে আমি একটু ভেজে নেব হালকা করে। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা একটু লাল হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়লে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। তো টমেটো আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটু সাইড করে মাঝখানে কাতলা মাছের চর্বিটা দিয়ে দেবো। কারণ চর্বিটা দেওয়ার পরে যা তেল আছে কড়াইতে তার ডবল তেল হয়ে যাবে এটা গলে গিয়ে, তাই জন্য হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চর্বিটা মাঝখানে দিয়ে দেবো। দেখুন কতটা তেল বেড়ে গেছে আমার, চর্বিটা কিন্তু পুরোপুরি গলে যাবে। দেখুন কড়াইতে যা তেল ছিল তার ডবল কিন্তু তেল উঠে গেছে এই চর্বিটা গলে গিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু তেলটা একদম ফ্রেশ ছিল। এরপর আমি স্বাদ মতো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ছিল, এগুলো একটু ঝাল ঝাল ভালো লাগে। আর 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি চচ্চড়িটা ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে আদা জিরে বাটা। আদা জিরে আমি শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচ মতো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যতক্ষণ না তেলটা খুব সুন্দর করে ছেড়ে উপরে উঠে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে যেতে হবে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এরপরে আমি কাঁচা সবজিগুলো একে একে অ্যাড করে দেবো। কুমড়ো, আলু, বেগুন এগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নেবো আগে, শাকটা লাস্টে দেবো।
দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো রকম করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবারে আমি শাকটা অ্যাড করব, কপির ডাঁটা আর শাকটা অ্যাড করে দেবো। যেহেতু অনেকটা শাক একেবারে আমার ধরেনি, তাই স্টেপ বাই স্টেপ করে শাকটা দিয়ে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে। এবার বাকি শাকটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবারে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব অল্পই রাখবো, তার কারণ যেহেতু তেল আছে অনেকটা, তেলেই কিন্তু অর্ধেক সবজি সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে জল দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আমার আরেকটু শুকাতে হবে, তাই আরও 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সমস্ত সবজি আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। পাশে যেটুকু আছে সেটা কাতলা মাছের তেলটা। তো গ্যাসটা আমি অফ করে দেবো। এই পর্যায়ে আমার রান্না একদম কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা লোভনীয় খেতে হয়েছিল। তো এইরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খাওয়াবেন সবাইকে, ভীষণ ভালোবাসবে খেতে। আর এর সঙ্গে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী কিছু আপলোড করলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।